এবারে 2 মিনিট আগে তখনও বলছি আমি জানি আমার বিয়ে হবে, বলছি তো আমি তখনও বলেছি তোর ছেলে হবে। আমার ফোগলাতে পেয়ে খুব খুশি। বাবা আমার ঢ্যাপের ঢেউ কি না হে এভরিওয়ান, উইশিং এ ভেরি গুড মর্নিং। আই হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আমরাও খুব ভালো আছি, মানে আমি আর আমার পুচকুটা। তো সকাল সকাল দেখো ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, আর এখানে ছিল টি, তারপরে ডাবের জলও দিয়ে গেছিলো। আর এখানে না আজকে ঘুম থেকে উঠে ভালো লাগছে, বাট এই যে কোমরে যন্ত্রণাটা না তখন থেকেই হালকা হালকা শুরু করে দিয়েছে। তো এরপরে ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। আর সারাদিনেও তো সেরকম একটা কাজ নেই, শুধু একটু হাঁটাচলা করা আর খাবার খাওয়া, মাঝে মাঝে নার্সারিতে গিয়ে ওকে ফিড করানো। তো আমরা যারা একদিনে সবাই ভর্তি হয়েছিলাম তাদের কিন্তু আজকে ডিসচার্জ হয়ে যাচ্ছে, বাট আমার ওই যে কোমরে যন্ত্রণাটা ওটা খুব হচ্ছিল, তাই জন্য পাপাই বললো আর একদিন থেকে যাও। তো ওই জন্য আজকে আমি ডিসচার্জ পাচ্ছি না। তো এখানে দেখো বিকেলবেলার খাবার খাচ্ছি, পাপাই এসে একটু দেখা করে গেল, আমার ইপুটিপু এসেছিলো। সবার কথা এত মনে পড়ছিল, তো খুব মনটা খারাপ লাগছিল, তাই জন্য পাপাই এখানে আমাকে বলছিল মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি তুমি বাড়ি আসবে আর সোনাকে সাথে নিয়ে আসবে। তো এরপরে দেখো ঠাম্মা একটু ফোন করেছিল আমাকে, একটু ভিডিও কলে কথা বলছিলাম, তো ঠাম্মা এখানে ইমোশনাল হয়ে যাচ্ছিল আমাকে দেখে যে কবে বাড়ি ফিরবি। সবার ভালোবাসা একদিকে আর ঠাকুমা দাদুর ভালোবাসা কিন্তু আর একদিকে। যারা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে ঠাকুমা দাদুর সাথে, তারাই কিন্তু জিনিসটা বেশি ফিল করতে পারবে। আর আমার ঠাকুমা তো আমাকে ভীষণ ভালোবাসে, দাদু আমাকে আরও বেশি ভালোবাসতো জানো, দাদুকে খুব মিস করছি এখন আমি। তো সকাল থেকে রাত যে কীভাবে কেটে গেল আমি খেয়ালই করলাম না, দেখতে দেখতে ডিনারও কমপ্লিট হয়ে গেল আর আজকের দিনটাও শেষ হয়ে গেল। তো তোমাদের সাথে পরের দিন সকালবেলা দেখা হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, আর এখানে আমি বলছিলাম বেবিকে কি একটু আনা যাবে, কারণ আমার শরীরটা তো ভালো নেই। বাট ওরা সেটা দেবে না, কারণ তোমাকে হেঁটেই যেতে হবে, তবে কিন্তু তুমি বেবিকে দেখতে পাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, মেডিসিন 2টো করে খেয়েছি, কারণ যত দিন যাচ্ছে আমার যেন ব্যথা আরও বাড়ছে। তো চলো তোমাদের সাথে আমার যে 4 শেয়ারের রুমটা ওটা শেয়ার করি। তো প্রথমে ঢুকেই দেখো 2 সাইডে 2টো বাথরুমগুলো ভীষণ ক্লিন পরিষ্কার একদম, সেটা আলাদা করে কিছু বলার নেই। তোমাদের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি দেখো। তো এই যে ভীষণ সুন্দর আর ভীষণ একদম পরিষ্কার, যখন যেটা অসুবিধা হয় ওদের তো বললেই ওরা চলে আসে। আর এই হলাম আমি। তো চলো তোমাদের রুমটা একটু ঘুরে ঘুরে দেখাই। প্রথমে এই সামনের দিকে 2টো রুম, প্রথমে কিন্তু আমাকে এই বাঁ দিকের রুমটাতে রাখা হয়েছিল, যেটাতে আমার একদম ভালো লাগছিল না বলে আমাকে পরে শিফট করে দিয়েছে। এখন না তোমরা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, কারণ আমার সাথে যারা ভর্তি হয়েছিল তাদের কিন্তু সবার ডিসচার্জ হয়ে গেছে, শুধুমাত্র আমি একা যে পরের দিন ডিসচার্জ নিয়েছি। আমার ডিসচার্জ হলো পরের দিন এক দিদিভাইয়ের টুইন্স হয়েছিল তার সাথে, আর দিদিভাই টুইন্স ছেলে হয়েছে। আমরা দুজন মোটামুটি একসাথেই নার্সারিতে ফিট করাতে যাই, তো বন্ধু হয়ে গেছিলো। তারপরে কি করে ডিসকভার হলো যে ইনি আবার আমাদের পাপাইয়ের অফিস কলিগের মামাতো ভাইয়ের বউ, মানে সেই কীভাবে একটা রিলেশন বেরিয়েই গেল। সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে তারপরে দেখো এখানে দিয়ে গেছে হলো ব্রেকফাস্ট খাচ্ছি। আর হাঁটার পরে আমার অবস্থা হয়ে গেছে খুব খারাপ, মানে এত ব্যথা করছিল, খুব ব্যথা করছিল, ভীষণ খারাপ লাগছে, উঠতেই পারছি না। আর এত ব্যাক পেন হচ্ছে, মানে খুব পেন হচ্ছে, আমি বুঝতে পারছি না কী হচ্ছে। তো যাই হোক, আমার তো কালকে ডিসচার্জ আছে, দেখি কী হয়। সকাল সকাল কেউ আসুক না আসুক, আমার বাবা কিন্তু আমার সাথে ঠিক দেখা করতে চলে আসে। তো আজ দেখো আন্টি এসে দেখা করতে, আন্টিকে সকালবেলা পাপাই নিয়ে এসছে। তো পিসি আমার জন্য একটা খাম নিয়ে এসছে, বেসিক্যালি আমার জন্য না, পুচকুর জন্য নিয়ে এসছে। আর এত সুন্দর খামটা আমি পাপাইকে দেখাচ্ছিলাম, দেখো কি সুন্দর একটা খাম। আর পিসি এখানে লজ্জা পাচ্ছে যে না কেন ভিডিও করছি। তো এখানে দেখো সকাল সকাল ডাবের জলটা খেয়ে নিলাম। আর সেদিনকের কথা মনে পড়লে এখনও প্রচণ্ড পরিমাণে ভয় করছে। আফটার সি সেকশন প্রথম যে হাঁটাটা, সেই হাঁটাটার মতো ব্যথা সারা জীবনে মনে ওরকম ব্যথা আমি কোনোদিনও পাইনি। তো সেই পেনটা আমি এখন মনে করলে আমার প্রচণ্ড পরিমাণের ভয় করছে যে বাবা কি সিচুয়েশান থেকে গেছি। এখন যেহেতু সেই সিচুয়েশানে নেই, ওই জন্য সেটা ফিল করতে পারছি না, বাট সেই দিনকার কথা মনে পড়লে আমার এখনও গা শিউরে উঠছে। ছোনা মাম কালকে বাড়ি যাবে না, আসলে কে বাড়ি যাবে তার জন্য এক্সাইটমেন্ট হচ্ছে, সেটা বলো। ফোগলা বাড়ি যাবে কালকে, কে নিতে আসবে ফোগলা দে? ছোনা, আর তুই? আমি আসবো না, তুই তো আসবি না, আমি তো অতটা ভালোবাসি না। দরকার নেই, থাক। কেন আসবি না সেটা জানি, আমিও জানি। আর সবাই বাড়িতে, মিমু কফি আনতে গেল, আর কফি রেখে হ্যাঁ তাই আনতে গেলে এখন বাবা। আসলে আমার মনে হয় আসলে বাড়ি যেতে চাইছে, এই জন্যে এগুলো আমি এখন বাড়ি নিয়ে যাবো।
কারণ এগুলো সবই ক্লিন, মানে ডেটল দিয়ে ক্লিন করে এনেছিল। তারপরও আজকে হঠাৎ করে চেক করেছে, মানে চেক করার জন্য খুলেছে, দেখছি সব ভিজে, মানে লিটারালি এগুলো সব ভিজে। কারণ বুঝতে পারলাম না, কিছু জল ফেলেনি, কিছু হয়নি। এই বাড়িতে যেয়েছি এটা আমি বুঝতে পেরেছি। কর ভিডিওটা আমাকে আমার দিদি বলছে সব সময়, হ্যাঁ ইভেন লাস্ট দিন যখন বাড়িতে থাকে তখন বলছে না রে শোনা, পুরো রিয়াকশন একদম সিরিয়াস, না রে শোনা তুই মেয়েদের নামই ভাব, তুই গোলাপি জামাটাই রাখ, তুই গোলাপিটাই কর। আমি বলছি না দিদি ছেলে হবে, এইগুলোই করে, এগুলোই নেই না। তুই দেখিস ইভেন আমি যখন ওর সাথে বসে থাকি ডেলিভারির 2 মিনিট আগে তখনও বলছি আমি জানি আমার বিয়ে হবে। বলছি আমি তখনও বলেছি তোর ছেলে হবে। কিছু বলবে তুমি? না আর কিছু বলার নাই। তোমার কিছু বলার আছে? আমার কিছু তো ইবুকে পেয়ে ইবুকে পেয়ে খুশি? অনেক খুশি। আমার বলা আছে আমি তাড়াতাড়ি সকালবেলা এসে বুকে নিয়ে যাবো। আমার এই কথা, আমি আমার ফোগুলাকে পেয়ে খুব খুশি। বাবা আমার ঢ্যাপের ঢোল। কি না ঢ্যাপের ঢোল। আমি এগুলো একটা নাম রেখেছি, সেটা হচ্ছে বেদ, মানে বেদ যেটা। আমি আসলে জানতাম, দ্যাটস ওয়াই আই ওয়াজ প্রিপেয়ার্ড কি অবভিয়াসলি আমরা ছেলে পাবো, সেটা মনটাকে একটু গুছিয়ে নিয়েছি। আমি খুব খুশি। আমি তো জানি না, আমি তো ভেবে রেখেছিলাম যে ইওয়ান ডাকবো। আমার ইওয়ান নামটা খুব পছন্দ ছিল, তাই না? ইওয়ানই ভেবে রেখেছিলাম, আর সবাই ইবু বলেই ডাকে এখনো পর্যন্ত। ঠিক আছে, দেখি কি হয়। আর নাম চেঞ্জ, ও আমার শাশুড়ি মা নাম রেখেছে হলো ক্রিশ 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 নাম রেখেছে, দেখি কোন নাম কি হয়। আর মা রেখেছে হলো হিরু। আর সবার সাথে দেখা করা কমপ্লিট, তারপরে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ জানতাম যে সকালবেলা যেতে হবে, তো এক্সাইটমেন্ট ছিল, তো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কিন্তু তখন বাজে ধরো 2:30, এত পরিমাণে ল্যাকটেশন স্টার্ট হয়েছে। তার আগে কিন্তু আমার খুব একটা বেশি ল্যাকটেশন হচ্ছিল না। তো তখন আমি সিস্টার দিদিকে বলি নার্সারিতে কল করো, যদি অ্যালাউ করে তবে গিয়ে আমি বেবিকে ফিট করাবো। আর আমার সাথে রুমে যেই আর এক দিদিভাই ছিল, সেই দিদিভাইয়েরও কিন্তু খুব ল্যাকটেশন হচ্ছিলো, তো বললো যে তুমি যদি যাও তবে আমিও যাব। সোনাকে ফিট করালাম। আসলে যেতে যেতে অনেকটাই টাইম হয়ে গেছিলো, কারণ নিচ থেকে নার্সারি থেকে আগে পারমিশন নিতে হবে যে যেতে পারবে কি না। তো একদম রাত্রিবেলা গিয়ে কিন্তু আমরা ফিট করিয়েছি, একটা অন্যরকম অনুভূতি। ওই টাইমটাতে কেউ ছিল না, পুরো ফাঁকা হসপিটাল। আমি আর ওই দিদিটা দুজনে মিলে লিফটে করে গেছি, গিয়ে ওদেরকে ফিট করিয়ে তারপরে এসেছি। তো সকাল সকাল দেখো এখানে দিয়ে গেছে হলো কফি। আর এত আমি এক্সাইটেড ছিলাম, কারণ আজকে তো বাড়ি চলে যাব, ওই জন্য তো ঘুম টুম সব উড়ে গেছে, তবুও কিন্তু আমি এত খুশি। তো চাটা খেয়ে কফিটা খেয়ে ভীষণ ভালো লাগছিলো, অনেক দিন পরে কফিটা খাচ্ছি। এখানে দেখো যেটা বলছিলাম, এই যে বেবি ক্যারিটা না, ওটা না পুরো ভিজে ভিজে গেছিলো। ওই ডেকের যে ঠান্ডা হাওয়াটা, ওটা জমে জমে পুরো একদম ভিজে মতো গেছিলো। তো বাড়ি থেকে সুন্দর করে আবার শুকিয়ে টুকিয়ে নিয়ে আসা হয়েছে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, বাবাও চলে এসছে নিচে। পাপাই হলো ফর্মালিটিস করছে, সোনাকে নিয়ে যাব তার জন্য। নার্সারি থেকে পাস হয়ে গেছে, এবার এখানে আসবে বেবিকে নিয়ে। ওখান থেকে ওরা পারমিশন দেবে, কিছু মনে হয় ওষুধ আছে সেগুলো খাওয়াবে, তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো এখানে যেহেতু আমি একদিন এক্সট্রা ছিলাম, ওই জন্য আমাদের বিলটা একটু বেশি হয়ে গেছে। তো তোমাদের পরে আমি একটা ভিডিওতে দেখাবো, সব কিছু বলে দেবো যে কত কি আমার খরচ পড়েছিল। তো মোটামুটি তাও অ্যাপ্রক্স একটা বলে দিই, ওই 2 লাখসের অ্যারাউন্ড লেগেছে। পুরো 2 লাখস না, 2 লাখসের কাছাকাছি লেগেছে। পুরো অ্যামাউন্টটা তোমাদের আমি একদম সুন্দর করে বসে একদিন সবটুকুনি বলে দেবো। দেখো আমার জানা নেই যে সব জায়গায় একরকম সিস্টেম কিনা, বাট এখানকার সিস্টেম হলো যখনই তোমাকে বেবিকে দেবে, প্রথমে তোমার ট্যাগের নাম্বারটা বলতে হবে, তারপরেই বেবিকে দেবে। তো এখানে বেবিকে দিল, আর আমার সামনেই ট্যাগ কাটলো, ওর হাতের ট্যাগ, আমার হাতের 2টো ট্যাগ। সেই ট্যাগগুলো কেটে তারপরে আমাকে হ্যান্ড ওভার করলো। আর এখানে সোনার ওয়েটটা না অনেকটা কমে গেছিলো। সবাই বলে হওয়ার পরে যে জলটা থাকে, জলটা শুকিয়ে যাওয়ার পরে ওয়েটটা অনেকটা কমে যায়।
তো এখানে সোনার ওয়েট অনেকটা কমে গেছিলো। আর বাবা তো বাবার দাদনকে হাতে পেয়ে ভীষণ খুশি, কারণ বাবাই একমাত্র যে প্রথম থেকে একদম ডে 1 থেকে আমাকে বলেছে দেখবি আমার দাদনই হবে। তো সেই দাদনকে পেয়ে আমার বাবা খুব খুশি, আর আমাদের দত্তবাড়ির মাও ভীষণ খুশি। ইভেন সবাই খুশি, বাট মা হাতে পেয়ে কাউকে দেবে না, দেবেই না কাউকে। মানে একটু বলছি যে দাও মা আমি একটা ভিডিও করি, তাও দেবে না। মানে সে যে কী অবস্থা। আজ থেকে কিন্তু বলতে গেলে আমার জীবনের নতুন অধ্যায় শুরু। এই দুটো দিন তো ওদের কাছেই ছিল নার্সারিতে, তো আমার সেরকমভাবে টেক কেয়ার করতে হয়নি। তো আজকে থেকে বুঝতে পারবো যে আমার জীবনটা ঠিক কতটা পাল্টে গেছে। ঠাকুর প্রণাম করলাম, দেখো দিদি শুভদা চলে এসছে, সাথে আমার ইপ্পু টিপ্পু। আর ইপ্পু টিপ্পুর একটা ইচ্ছা ছিল যে ওর ভাইকে ওরা দুজন হাতে নেবে, বাট একটু ভয় ভয় যেহেতু করে, যে নিতে পারছিল না, ওই জন্য আমি একটু হাতে রেখে তারপরে ওকে দিচ্ছিলাম যে নে সোনা ধর। দিদি শুভদা সবাই নিল। এত বলো তো কেন এক্সাইটেড, ওই যে বললাম নার্সারি তো সবাই দূর থেকে দেখতে পায়, শুধু আমি একমাত্র ফিট করানোর সময় ওকে ধরতে পেতাম, দেখতে পেতাম, বাদ বাকি সবাই তো দূর থেকে দেখতো। ওই জন্য এই যে প্রথম দিন ধরবে এটাতে এত এক্সাইটেড। একদম ছোট্ট বেবি ছিল তো, সেই ছোট্ট বেবিটাকে ধরবে কি করে সেটাই আমার সোনারা কিন্তু ভাবছিল। তো সোনারা সোনাদের ইবুকে পেয়ে কিন্তু ভীষণ হ্যাপি। দেখো এই যে ধরেছে, ওরা যে কি আনন্দ পেয়েছে তোমাদেরকে কি বোঝাবো। ঠিক আছে চলো না, হ্যাঁ চলো না, আমি তো সেই নিয়ে নেবো। বড় মাসি নেবে। আচ্ছা আগে বড় মেসোকে আগে দিই না, বড় মেসো আগে, বড় মেসো, বড় মেসো আগে, বড় মেসো। ভয় পেয়ে দাও। স্যানিটাইজার নিচ্ছিস? এই যে আমার এই পকেটে আমি বের করলে দেখো বাপ্পা, বাবা ও কোথায় ভেতর শোনা বাবা বলে, তো না বাবা বলে আমাদের শোনা বাবা আমার কাছে দেখতে নি। এইদিকে এইদিকে বাবা দে তো স্যানিটাইজার কার কাছে। এই যে এই যে মা আমি একটু দেখি, সামনের দিকে তোলো বাবা, আমি দেখি 8 বছর পর মনে হচ্ছে কাউকে কিরম নিচ্ছি। ওই ও এই ছোটটা ছোটটা বাবাটা চলো চলো একটু দাদুকে দাও, আমি না বলতে দেবো গাড়িতে বসে দেবো। এটা তোর এটা মুখ একটুখানি হালকা করে। হ্যাঁ হ্যাঁ মা দাদান 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 ও দাদান ও দাদান ও দাদান। চলো এবার হয়ে গেছে, ঠাম্মি পাগল হয়ে যাচ্ছে নেওয়ার জন্য। মুখটা পুড়ে গেছে। যাকে দেখার জন্য 9টা মাস অপেক্ষা করেছি তাকে আজকে ফাইনালি বাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। তো এখানে দেখো আমি, মা আর দিদি এরা যাব হলো ক্যাবে করে, আর সবাই কিন্তু বাইকে করে যাবে। সত্যি কথা বলতে আজ থেকে কিন্তু আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। তো আমি ভীষণ এক্সাইটেড, আর তোমরা সবাই খুব আশীর্বাদ করো যেন আমি ওই ছোট্ট সোনাটাকে নিয়ে আগামী দিনগুলোতে খুব ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি। প্রতিটি মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে মা হওয়ার, তো সেই স্বপ্ন আজকে আমার পূরণ হয়েছে। জীবনের একটা বড় প্রাপ্তি আমি পেয়েছি। তোমরা সবাই কিন্তু আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো, আর আমার ছোট্ট সোনাটাকেও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো টাটা।